এবার নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলামের পিএ ছিলেন আতিক মোর্শেদ। সেই আতিকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ, যা নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড় কাণ্ড। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত আতিক মোর্শেদ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এবার অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ৩০ মে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি। বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান রাশেদ খান। নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তুলে ওই পোস্টে তিনি বলেন, আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন, সেই প্রশ্ন রাখেন রাশেদ খান। পোস্টে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ খান জানান, এবার আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদ থেকে ১৫০ কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ হয়েছে। নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তকির সাথে মিলিত হয়ে এই কাজ করেছেন আতিক মোর্শেদ। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইওকে গত ১৮ মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে বিভিন্ন দেনদারের তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয়। আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় জানিয়ে রাশেদ খান তার পোস্টে বলেন, এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, পেছন থেকে কে আতিক মোর্শেদকে এখনো সাপোর্ট করে যাচ্ছে, কেই বা তাকে নগদের পরিচালনার দায়িত্ব দিল। ফের ওই পত্রিকার বরাত দিয়ে রাশেদ খান লেখেন, অনুসন্ধানে বেরিয়ে এসেছে ডেপুটি সিইও ও আতিক মোর্শেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের ৬ তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক, অথচ তিনি নগদের কোনো কর্মকর্তাই নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লেইন্স পদে বসিয়েছেন এবং চাকরি দিয়েছেন অনেক নিকট আত্মীয়দের বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। এদিকে নিজের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন আতিক মোর্শেদ। ৩০ মে এক ফেসবুক পোস্টে এ বিষয়ে তিনি নিজের অবস্থান জানিয়েছেন। ওই পোস্টে আতিক লেখেন, টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর ডাক বিভাগ থেকে নগদের কাছে পরিচালনার ব্যয়, যাবতীয় বিল সহ ২ মাসের হিসাব জানতে চেয়েছিলাম। সেখানে জানতে পারি সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে আনুমানিক ৪৩ কোটি টাকা। এর মধ্যে কোম্পানির পরিচালনা ব্যয়, বেতন ভাতা, ভাড়া, ভেন্ডর বিল সবই রয়েছে। পোস্টে গল্প লেখার আগে একটু পড়াশোনা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন আতিক মোর্শেদ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।